আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। রাকিবুল এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে বলেছিলাম যে আমার মুরগি সেল দেওয়ার সময় হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ মুরগি আজ তো শনিবার, গত শনিবারই আমার মুরগিটা সেল হয়ে গেছে। ব্যস্ততার কারণে আপনাদের হিসাবটা দিতে পারি নাই। সো আজকে চলে আসলাম, একটু ফ্রি আছি যে আপনাদেরকে এই সেটে আমার কত টাকা প্রফিট হলো সেটা একটু জানাই, আপনাদের সঙ্গে শেয়ার করি। সো আলহামদুলিল্লাহ যতটা আশা করেছিলাম ততটা হয় নাই, তবে তার কাছাকাছি আর কি। মোটামুটি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এটাতেই। সো আমি এবার আমানের বাচ্চা উঠেছিলাম, আমানের সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিংয়ে আছি। সো আমি আগে ওদের সিস্টেমটা বলে নেই কীভাবে ওরা মুরগি দেয়। ওদের সিস্টেমটা হলো আপনাকে ফিড ধরে ওরা ৩৫৫০ টাকা বস্তা, প্লাস বাচ্চা ধরে ৩৫ টাকা করে, প্লাস ওষুধ ওদের নিজস্ব আছে, কিন্তু ওষুধ যেটা মেডিসিন দেয় ওরা টাকা কেটে নেয়। সো সেদিকে আমি আর গেলাম না। আমার মুরগি ২০০০ মুরগি, ২০০০ পিস মুরগিতে এবার বস্তা খেয়েছিল ১১৫ বস্তা ফিট খাওয়াইছিলাম ২০০০ মুরগিতে। সো ৩৪৫০ টাকা করে যদি বস্তা হয় তাহলে সেই হিসাবে দেখা যায় ১১৫ গুণন ৩৪৫০ দিলে দেখা যায় আপনার ৩,৯৬,৭৫০ টাকা আছে ফিটের দাম। প্লাস বাচ্চা ২০০০ বাচ্চার দাম ৯০,০০০ টাকা, প্লাস ওষুধ গেছে আমার ৭,০০০ টাকার, প্লাস কাঠের গুঁড়া গেছে ৫,০০০ টাকা। আমার আগের সেটের কিছু গুঁড়া ছিল, তাছাড়া আমার বেশি চাইতো। সো আগের সেটের কিছু গুঁড়া থাকার কারণে একটু কম গেছে, ৫,০০০ টাকা দিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কারেন্ট বিলটা আমি ধরছি ৪,০০০ টাকা, হয়তো বা ৪,০০০ সামথিং কম বেশি হতে পারে, আমি ৪,০০০ ধরছি। কারণ কারেন্ট বিলটা আমার বাসার যে মিটারটা আছে ওটার সঙ্গেই অ্যাড করা। সো বাসার বিল তারা আপনার বাসার বিল প্লাস খামারের বিদ্যুৎ বিল একসঙ্গেই আসে। সো আমি ৪,০০০ টাকা ধরছি। তারপর মুরগি বিক্রি করেছিলাম ১৮০০ পিস মুরগি বিক্রি করে ১৮০০ পিস মুরগির ওজন আসছিল আপনার ৩৭৫৯ কেজি, প্লাস ল্যাম্বার্ড মুরগি ছিল আমার ৪৩ পিস, ৪৩ পিসের ওজন আসছিল আপনার ৪৭ কেজি, প্লাস মুরগি মারা গেছিলো মোটামুটি ১৫৭ পিস। এই মোট হলো আপনার ২০০০ পিস। সো 300 সরি ৩,০৩৭, ভুল করে ফেললাম, ৩৭৫৯ কেজি প্লাস ৪৭ কেজি ল্যাম্বার্ড মুরগি ছিল, মোট আপনার ৩৭৯৬ কেজি মাংস। আর আমার মোট খরচ হয়েছিল আপনার ফিড, কাঠের গুঁড়া, ওষুধ, বাচ্চা সব মিলাই মোট খরচ হয়েছিল আমার ৫,০২,৭৫০ টাকা। সো ৫,০২,৭৫০ টাকা থেকে যদি আমরা কস্টিং হিসাবটা করতে যাই, যেহেতু ওদের আমাদের আপনার কস্টিংয়ের উপর ভিত্তি করে টাকা দেয়, ওদের ১৪০ টাকা রেট। ১৪০-এর মধ্যে যদি আপনি ১ কেজি মুরগি উৎপাদন করে দিতে পারেন, আপনি কেজিতে ১২ টাকা পাবেন। আর ১৪০-এর নিচে যেটা হবে সেটা 50-50, ধরেন ৩০ টাকার মধ্যে যদি আপনি দেন 10 টাকা, 5 টাকা আপনি পাবেন, 5 টাকা ওরা নেবে। সো সেক্ষেত্রে দেখা যায় আমার আপনার ৫,০২,৭৫০ টাকা টাকা ভাগ ৩,৭৯৬ কেজি মাংস। সো দেখা যায় আমার আসে আপনার উৎপাদন কষ্ট আছে হলো ১৩২ টাকা ৪০ পয়সা। ১৩২ টাকা ৪০ পয়সা যদি আসে, ধরেন ১৩২ টাকা ৫০ পয়সায় ধরলাম, 50 পয়সা ধরলাম, তার মানে ওখানে থাকে আপনার ৬০ টাকা ৫০ পয়সা। ৬০ টাকা ৫০ পয়সা আপনার ১৪০ টাকা হতে ৬০ টাকা ৫০ পয়সা বাকি থাকে। সো ৬০ টাকা ৫০ পয়সার মধ্যে 50-50 হবে। 50-50 ধরলে দেখা যায় ৩ টাকা ৭৫ পয়সা পাবো আমি, আর ৩ টাকা ৭৫ পয়সা ওরা নেবে, এটা বোনাসের টাকা। প্লাস আমি ১৪০ টাকার মধ্যে যদি উৎপাদন করে দিই আমি পাবো ১২ টাকা। সো ১২ টাকা ৩ টাকা ৭৫ পয়সা, মোটামুটি ১৫ টাকা ৭৫ পয়সা। সো ১৫ টাকা ৭৫ পয়সা গুণন আমি মাংস দিয়েছিলাম ৩৭৯৬ কেজি। ৩৭৯৬ কেজি যদি হয়, সেক্ষেত্রে দেখা যায় আমার এই সেটে প্রফিট থাকলো আলহামদুলিল্লাহ ৫৯,৭৮৭ টাকা। আলহামদুলিল্লাহ, যদিও আমার আশা ছিল এবার যে হয়তো বা আমি ৭০, ৭৫, ৮০-র কাছাকাছি পাইতাম হয়তো বা, মুরগিটা যদি আমার মারা না যাইতো। আলহামদুলিল্লাহ পাইতাম টাকাটা, মুরগিগুলো মারা যাওয়ার কারণে আমার একটু অনেকটাই ঘাটতি চলে আসলো। যদিও আমার কোনো সেটে এতগুলো মুরগি মারা যায় না, এবার অনেক বেশি মুরগি মারা গেছে। দেখা যায় আমার এক সেটে আপনার ৫৫টা ৬০টা, সর্বোচ্চ ৬৪টা মুরগি মারা যাওয়ার রেকর্ড আছে আমার, মানে স্বাভাবিক মৃত্যু এটা। আর রোগ হলে সেটা আলাদা বিষয়, কিন্তু এবার অনেকটা বেশি মারা গেছে মুরগিগুলো। আমার ল্যাম্বার্ড হয়েছিল প্রচুর, আপনার ১৫৭ পিসের মধ্যে দেখা গেছে ল্যাম্বার্ডে আমার ৯৬ পিস মুরগি ল্যাম্বার্ড হয়েছিল।
যদিও 96 মুরগি ল্যাম্ব ওঠার কারণে আমার মুরগিটা এবার এতটা মারা গেল। সো আলহামদুলিল্লাহ, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে তো হাত নাই। দোয়া করবেন সবাই নেক্সট টাইম যেন সামনের রেজাল্টগুলো আরও ভালো করতে পারি, আমার প্রফিটটা যেন আরও বেশি থাকে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।